নাকি অনেক অনেক বেশি, তাই তো? আছে সব আনন্দবাজারে প্রসাদ খেয়েছে, সংসারে চলে গেছে। এই তো দুনিয়ার নীতি। বলছে আমার হাত, আমার পা, আমার বাড়ি, আমার ঘর, আমার স্বামী, আমার সন্তান। আমি কার? আমি যার, আমি তাকেই চিনি না। নিজের স্বার্থে আসি, স্বার্থ ফুরাই, নিজ জায়গায় চলে যাই, কিন্তু সে জায়গা আসল জায়গা নয়। আমার দয়ালের চরণ তলে থাকতে গেলে তাকে ভালোবাসতে হবে। মানুষ দেখবেন হেলায় খেলায় দিন পার করে দেয়, কিন্তু ঠাকুরের দীক্ষা নিতে গেলে বললে বলে আমার এখনো বয়স হয় নাই, সময় হয় নাই দীক্ষা নেওয়ার। কিন্তু আমার ঠাকুর বলেছে কি বাঁচতে হবে। তাই কি করতে হবে? যারা যারা দীক্ষা নিয়েছেন একটু হাত তুলে আমাকে একটু দেখাবেন, কারা কারা আমার ঠাকুরের সৎনাম নিয়েছেন। এখানে যারা কি নয় সবাই হাত তুলবেন যদি দীক্ষা নিয়ে থাকেন। আর যারা যারা এখনো হাত নিচে আছেন এই হাত উঁচুর দলে আমি দেখতে চাই। আমার ঠাকুর, আমরা বলি গুরু দীক্ষা নিয়েছি, গুরু কথার অর্থ কি মা জানেন? কেউ জানেন? একজন হাত তুলে বলুন তো গুরু কথার অর্থ কি? আমি শুধু বাউল গান গাইতে কিন্তু আসলে যাই না। আমার দাদারা আজ এখানে না, আমার অনেক অনেক অনুষ্ঠান আছে ঠাকুরের। ঠাকুরের কিছু যাজন হবে, ঠাকুরের নামে ঠাকুরকে নিয়ে কিছু আলোচনা করবো, তাই জন্য কিন্তু টাকা দিয়ে আমাকে ওনারা ডাকে। ঠাকুর বলেছে যে সৎ দীক্ষা তুই এক্ষুনি নে, ইষ্টেদের এক সম্প্রীতি, মরণ তারণ এ নাম জপে কাটে অকাল জমৃতি। এই নাম নিলে না অকাল মরণ হয় না। আর গুরু হচ্ছে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। গু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, আর রু শব্দের অর্থ হচ্ছে আলো। জানা গেল? বোঝা গেল? শুধু দীক্ষা নিলাম, কাগজপত্র যা দিল ওই শিখেই তুলে দিলাম, ধুলো পড়ে সাদা হয়ে গেল, ওর দিকে তাকালাম না, তা করলে কিন্তু হবে না। যেমন একটা বাসন ব্যবহার করবেন মাজতে মাজতে যেমন সেটা পরিষ্কার থাকে, তেমন গুরু দীক্ষা নিলে সেই নাম জপ করতে করতে তার মধ্যে কত মধু আছে তবেই আপনি জানতে পারবেন। একটা রসগোল্লা কিনে ঘরে রেখে দিলে সে তার কিন্তু স্বাদ আপনি আস্বাদন করতে পারবেন না। পারবেন কি? আমি কথা বলবো না, শুধু কথা বলবো। ভালো লাগছে তো? হাসির কথা নয় দিদি, এগুলো কিন্তু ঠাট্টার কথা নয়। ওই রসগোল্লার স্বাদ পেতে গেলে রসগোল্লাটাকে আমার মুখের কাছে আনতে হবে, খেতে হবে, তবে বোঝা যাবে। তাই ঘরে ঠাকুরের ফটো সাজিয়ে দুখানা মালা পরালে ঠাকুর ভালোবাসা হয় না। তাই আমার মহাজন বলছে এসে ভবের মাঝে সবাই আমার হে দয়া